আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদের সঙ্গে আছি শারমিন মনির। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই বলে জানালেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় মানসম্মত শিক্ষার গুরুত্ব এবং করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে নিজস্ব হলরুমে 2 শতাধিক শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত মুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামী স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার বেলা 11:30টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। মৌলভীবাজারের রাজনগরের তুলাপুর গ্রামে শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে 2 সহোদরের নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার সুনামপুর গ্রামের জানেন্দ্র দাস রাজু তার খরিদা জমির দখল নিতে এলে তাতে বাধা দেন তুলাপুর গ্রামের ধীরু দাস। এ সময় স্থানীয় ইউপি মেম্বার লুৎফর মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানেন্দ্র দাস রাজুকে বাধা দিলে এক পর্যায়ে ইউপি মেম্বারের সাথে সংঘর্ষে জড়ায় জমির দখল নিতে আসা রাজু দাসের লোকজন। এতে ঘটনাস্থলে ইউপি মেম্বারের ভাতিজা হেলাল ও কাজল ছুরিকাঘাতে নিহত হয়। নাটোরের লালপুরে ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মের নিচে পড়ে যায় ইমতিয়াজ নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এতে রাজশাহী মুখ চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। শনিবার সকালে উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানান স্টেশন মাস্টার জিয়াউদ্দিন। নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরেন তিনি। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা এইবারের নিরাপত্তা প্ল্যান সাজিয়েছি যেন এবার কোনো ধরনের বিশৃঙ্খলাকারী, কোনো ধরনের ষড়যন্ত্রকারী, কোনো ধরনের সুযোগ গ্রহণ করে এই ধর্মীয় উৎসবটাকে যেন নস্যাৎ করতে না পারে। এজন্য আমাদের যে নিরাপত্তা প্ল্যান আমরা গ্রহণ করছি, আমরা মনে করছি যে সকলের সহযোগিতা সার্বিকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঝিনাইদহের আরাপপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-4। অভিযানকালে ঢাকার আশুলিয়ার উজির হত্যাকাণ্ডের মূল হোতাসহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। অভিযানে সহযোগিতা করে র্যাব-6 এর একটি চৌকস দল। শনিবার সকালে এসব তথ্য জানায় র্যাব-4। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল জিহাদ নামের এক শিশুর। এ ঘটনায় গুরুতর আহত হয় 6 জন। শনিবার দুপুরে উপজেলার মুসুল্লিয়াবাদ গ্রামে ঘটে এই দুর্ঘটনা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম জানান, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানো হয়েছে আর জব্দ করা হয় ট্রলি গাড়ি। তবে চালক রয়েছে পলাতক। গেল রাতে গাজীপুরের শ্রীপুরে 5,000 টাকা চেয়ে না পেয়ে শিল দিয়ে মাথা থেতলিয়ে নানাকে হত্যা করল আবু সালেক হানিক নামের তারি নাতি। পরে লাশ কার্টুন দিয়ে ঢেকে রাখে ঘাতক নাতি। শনিবার সকালে লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় নাতি সালেককে আটক করা হয়েছে বলে জানান গাজীপুরের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন। জয়পুরহাটের আক্কেলপুরের জামালপুর 5 মাথা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-5 সিপিসি-3। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে 460 পিস ইয়াবাসহ আটক করা হয় 2 মাদক ব্যবসায়ীকে। র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ নির্বাচন, টাঙ্গাইলে বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং মিয়ানমারের হামলার ঘটনায় আতঙ্কিত সীমান্তবাসী, বিষয়টি দক্ষতার সাথে মোকাবিলা করছে সরকার, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।